আপনারা এখানে ব্যবসা করেন, আপনারা এখানে চাকরি করেন। এই বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে গেলে চট্টগ্রামের মানুষ কতটুকু উপকৃত হবে? আপনারা আপনাদের চট্টগ্রামের মানুষ ডক্টর ইউনূস স্যারকে জিজ্ঞাসা করেন যে আপনাদের এত বড় ক্ষতি করলো কি, কেন? পাশাপাশি চট্টগ্রামের প্রায় 4 থেকে 5 হাজার মানুষকে একটি বিশেষ ব্যাংকের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস চট্টগ্রামের মানুষ হিসেবে এই সকল মানুষদের জন্য কি পরিকল্পনা হাতে নিয়েছেন? তাদের পেটে যে লাথি মারলো, তিনি চট্টগ্রামকে এত ভালোবাসলে এটা উনি এইভাবে করছেন। আমি জানি না যে উনি আসলে চট্টগ্রামের সন্তান কিনা। চট্টগ্রামের সন্তান হয়ে চট্টগ্রামের এইভাবে ক্ষতি করছেন। চট্টগ্রামের মানুষ কিন্তু বলতেছে যে হরতাল করবে, অবরোধ করবে, তারা কিন্তু বন্ধ দিচ্ছে। আমরাও আমজনতা দল চট্টগ্রামের মানুষের পক্ষে আছি। আমরাও বলছি যদি ডক্টর ইউনূস এই সিদ্ধান্ত থেকে ফিরে না আসে, আমরা হরতাল দেব, অবরোধ দেব, দেশের মানুষকে নিয়ে জনপ্রতিরোধ গড়ে তুলব আমরা। এখানে অনেকগুলো গেম খেলা হয়েছে। এই গেমগুলোর মধ্যে 1 নাম্বার বিষয় হলো যে শেখ হাসিনার বিচার। শেখ হাসিনার বিচার, এই বিচার করতে কিন্তু বিদেশি রাষ্ট্রগুলোরও সমর্থন প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন। যদি এরকম উনি ভেবে থাকেন যে আপনারা সেই সমর্থন নিয়ে বিচার করবেন, সেটা একটা বিষয়। কিন্তু আমার প্রশ্ন হলো যে সেইটা আপনি বিচারের দিনেই বন্দর কেন করলেন, তাই না? বিচারের দিনে এটা একটা ধূর্ত কাজ করেছেন, ধূর্ত শেয়ালের মতো কাজ করেছেন। যে যেদিন বিচার হবে সেই দিকে দেখেন, এখানে কয়েকটা স্টেজে কাজ করা হয়েছে। একটা হলো বিকাল নাগাদ, বিকাল পর্যন্ত আপনার হলো শেখ হাসিনার বিচার নিয়ে আলোচনা হবে, এবং বিকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত পিনাকি এবং ইলিয়াসরা ধানমন্ডি 32 নিয়ে ক্যাসাল করবে। পুরোটা বিষয় বিচার এবং ধানমন্ডি 32 কেন্দ্রিক একটা জ্যামিং সৃষ্টি করেছে, ইনফরমেশন জ্যামিং, যে অন্য কোনো কিছু টাইম লাইনে আসবে না। এবং সেখানে দেখেন সব কিছু আয়োজন অনেক সুন্দর। এবং আপনার হলো যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণ দেখে ভয় পাইতো, হঠাৎ করে ধানমন্ডি 32 ভাঙার দিন তারা সাহসী হয়ে গেছে, এবং একটা মানে টি-20 ম্যাচ চলছে সেখানে। ঠিক আছে, সব কিছু মিলিয়ে আয়োজনটা সুন্দর ছিল, বন্দর বিদেশিদের হাতে দেওয়ার জন্য, একটা কর্মযজ্ঞ শেষ করার জন্য।